আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে প্রিপেইড মিটারের লোড বাড়াবেন কিভাবে ঘরে বসেই। তো চলুন আজকে প্রিপেইড মিটারে আপনার লোড বাড়ানোর আবেদন থেকে শুরু করে কিভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখানো হবে। প্রথমেই চলে আসব আমি আমার ক্রোম ব্রাউজারে এসে নিউ কানেকশন .wzpdcl.gov.bd আমি আপনাদের সুবিধার্থে কমেন্ট সেকশনে এই লিঙ্কটি দিয়ে দেব। এই লিঙ্কে এসে আপনারা এই লিঙ্কে প্রবেশ করবেন newconnection.wzpdcl.gov.bd। আমার এই ভিডিওটি দক্ষিণবঙ্গের 21টি জেলার ওজোপাটিকর গ্রাহকদের জন্য। প্রবেশ করার পর এই ধরনের একটি স্ক্রিন আপনারা পাবেন। স্ক্রিনে কয়েকটি অপশন আছে অ্যাপ্লাই ফর নিউ কানেকশন, অর্থাৎ আপনি যদি নিউ কানেকশনের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে নিউ কানেকশানে ঢুকবেন। এরপর আছে ভিজিট অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম, অ্যাপ্লাই ফর আদার সার্ভিসেস, তাহলে এই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই ফর আদার সার্ভিসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ভিউয়ার্স এই ধরনের একটি পেজ আসবে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এই অ্যাপ্লিকেশন ফর্মের প্রথমে আছে কনজিউমার নাম্বার। তো কনজিউমার নাম্বারটা আপনি কোথায় পাবেন? অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কাছে বিদ্যুৎ অফিসে যখন মিটার সংযোগ করা হয়েছে তখন একটি কার্ড প্রদান করেছে। তো অ্যাকাউন্ট নাম্বারটি অনেক সময় দেওয়া হয় না। তো সেক্ষেত্রে আপনি আপনার কনজিউমার নাম্বারটা পাবেন আমাদের যে পূর্ববর্তী অ্যাপস ইনস্টল করা দেখিয়েছিলাম সেই অ্যাপসে প্রবেশ করলেই আপনি আপনার সেই অ্যাকাউন্ট নাম্বারটি পাবেন। আমি আপনাদের সুবিধার্থে সেই অ্যাপসে প্রবেশ করে অ্যাকাউন্ট নাম্বারটি কিভাবে পাবেন সেটি দেখাবো। তো আমি আমার অ্যাপসে চলে যাব। অ্যাপসে যাওয়ার পর অ্যাপসটি যেহেতু আমার এই মোবাইল ইনস্টল আছে, এরপর আমি চলে যাব প্রিপেড সেকশনে। দেখেন প্রিপেড সেকশনে এখানে কয়েকটি মিটার অ্যাড করা আছে। একটি মিটারে আমি যদি ক্লিক করি অ্যাকাউন্ট নাম্বার শো করতেছে। তো সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখেন, প্রথমটি হলো মিটার নাম্বার, এরপর অ্যাকাউন্ট নং, কাস্টমার নেম, টেরিফ নেম, স্যাংশন লোড কত, অ্যাড্রেস সবই দেওয়া আছে। তো এখন এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এই যে কনজিউমার নাম্বার যেখানে সেখানে দেবেন 401 16 58 25। এটা এক একটা জেলায় এক এক ধরনের হতে পারে। তো সেক্ষেত্রে যেটাই থাকবে আপনি সেটাই এই ক্ষেত্রে ইনপুট করবেন। অ্যাপ্লিকেন্টস নেমে আপনার নাম দেবেন, আপনার যে নাম সে নামটি দেবেন, আপনার নাম অর্থাৎ মিটারটি যে নামে আছে সেই নামটি আপনি প্রদান করবেন। মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বারটি অবশ্যই সঠিক মোবাইল নাম্বারটি দিবেন, যে মোবাইল নাম্বারে আপনার SMS পাবেন, টাকা জমা দেওয়ার আপনার অ্যাপ্লিকেশনটি কোন পর্যায়ে আছে সেটার। এরপর মিটার টাইপ অবশ্যই প্রিপেড দেবেন। মিটার নাম্বার, আপনার যে মিটার নাম্বারটি আছে সেই মিটার নাম্বারটি দেবেন। এক্ষেত্রে অবশ্যই 12 ডিজিট দেওয়ার চেষ্টা করবেন। কারেন্ট লোড, অর্থাৎ দেখা গেল আপনার বর্তমান লোড আছে 2 কিলোওয়াট, আপনি এখন এসি এই লোডে আপনি ফ্যান, লাইট, ফ্রিজ চালাইতেছিলেন, এতদিন সমস্যা হইতেছিল না, কিন্তু সম্প্রতি আপনি একটি এসি কিনেছেন অথবা একটি রান্নাঘরের জন্য একটি ইন্ডাকশন অথবা ইনফ্রারেড চুলা কিনেছেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই দেখা গেল আপনার 2 কিলোওয়াট লোডে এই ডিভাইসগুলো চলতেছে না। সেক্ষেত্রে আপনি আপনার প্রয়োজনীয় যত দরকার হয়, সিঙ্গেল ফেজ গ্রাহকদের ক্ষেত্রে সাধারণত 7 কিলোর উপরে বৃদ্ধি করা যায় না। তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম 5 কিলোওয়াট আমি বৃদ্ধি করব, 2 থেকে 5। সিলেক্ট সার্ভিসের এখানে আপনি যেটা করবেন সেটা হলো
আপনার লোড চেঞ্জ, সাপ্লাই এগ্রিমেন্ট লোড চেঞ্জ, এখানে ক্লিক করবেন। করার পর আপনার সামনে সর্বশেষ পরিশোধিত বিদ্যুৎ বিল, ভেন্ডিংয়ের ফটোকপি, তো এই ধরনের একটি আসবে। এখানে অবশ্যই আপলোড করতে হবে, যেতে স্টার চিহ্ন দেওয়া আছে, না হলে কিন্তু আপনার এটা হবে না। তো আপলোড করার ক্ষেত্রে ব্রাউজে ক্লিক করলে আপনার সামনে আপনি ফটোস, আপনার গ্যালারি চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আগে থেকেই আপনার সফটওয়্যারে যে টোকেন অপশনটা আছে সেখানে গিয়ে আপনি টোকেনটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনি যে, তো আমার আগে থেকে স্ক্রিনশট নেওয়া ছিল, আমি জাস্ট এটা আপলোড করে দিলাম। এরপর আমি দেব সাবমিট করলে আপনার সামনে এই ধরনের একটি আর ইউ শিওর টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, তাহলে ইয়েস বাটনে ক্লিক করেন। ইয়েস বাটনে ক্লিক করবেন, করার পর আপনার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটি ট্র্যাকিং নাম্বার এবং একটি পিন, এই দুইটি এসেছে। তো এই দুইটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনি যখন পেমেন্ট করবেন এই ট্র্যাকিং নাম্বার এবং পিনটি প্রয়োজন হবে। আমি যদি ওকে দেই, সেক্ষেত্রে অ্যাপ্লিক্যান্টস নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে তাহলে সেটা আমি প্রিন্ট করতে পারবো। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার অ্যাপ্লিকেশনটি এখন কোন পর্যায়ে আছে, সেটি আপনি এখন পেমেন্ট করতে পারবেন কি না, পেমেন্ট কিভাবে করবেন, এবং আপনি আপনার নিকটস্থ অফিস থেকে কিভাবে টোকেনটি পাবেন, সে সমস্ত বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সাথেই থাকুন। ভালো লাগলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।